হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বিগ নিউজ, বিগ নিউজ, বিগ নিউজ, ইয়েস, জেআরবিটির যে নিয়োগ প্রক্রিয়াটা 430টা যেই শূন্য পদ খালি ছিল টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের একসাথে রিক্রুটমেন্ট প্রসেস করানোর জন্য 1:3 রেশিওতে মেরিট লিস্ট না বের করার জন্য যে কেসটা জেআরবিটি 1 গ্রুপ সির উপরে হয়েছিল, সেটা কিন্তু পিটিশনার যে কিঙ্কর ভৌমিকের যে থেকে যে কেসটা করা হয়েছিল সেটা কিন্তু কিঙ্কর ভৌমিক কিন্তু জিতেছিল। তারপরই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু অর্ডার দিয়েছিল 6 মাসের মধ্যে জেআরবিটিকে রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে। কিন্তু আমরা দেখেছি ফেব্রুয়ারি মাসের মোস্টলি 24শে ফেব্রুয়ারি জেআরবিটি জাস্ট একটা নোটিফিকেশন বের করে দিয়েছে যে খুব তাড়াতাড়ি লিস্টটা বের করবে। তাছাড়া সেই রকম পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। যেই রিট আপিলটা গভর্নমেন্ট করেছিল এই কিঙ্কর ভৌমিকের জেআরবিটির কেসটার এগেনস্টে, সেটাও কিন্তু এখন আর নেই। ঠিক আছে, তার জন্য যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা তুলে নেওয়া হয়েছে, ওনারা এখন সুপ্রিম কোর্টেও যেতে পারবে না। দ্যাটস দ্য এন্ড অফ দ্য পার্ট অফ দ্য স্টোরি। ঠিক আছে, আর কোনো স্টেপই ওনারা কিন্তু নিতে পারবেন না। ওনারা বাধ্য এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করাতে। এইবার যেহেতু 6 মাস হয়ে গেছে, কোর্টের অর্ডারটা মানতে পারেনি জেআরবিটি বোর্ড, আরেকটা বড় পদক্ষেপ নিয়েছে কিঙ্কর ভৌমিক বা কিঙ্কর ভৌমিক আর কিঙ্কর ভৌমিকের যে টিম আছে, টিম অফ লয়ার্স, ওনারা এই যে কেসের স্ট্যাটাসের কপিটা 1-2জন স্টুডেন্টস আমাদেরকে গতকালকেই পাঠিয়েছে। সো আমরা সময় পাচ্ছিলাম না, তার জন্য আজকে সময় পেয়েছি। আশা করি তোমরা এখন ফ্রি আছো সারাদিন হোলি খেলে, তার জন্য তোমাদেরকে আমরা ইজি ভাষায় বুঝিয়ে দেই যে কেন তোমাদের সমস্ত জেআরবিটি 1-এর প্রার্থীদের জন্য একটা সুখবর। আগেও আমরা একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে কি করে 35% ফর ইউআর ক্যাটাগরি, 30% ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের আবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকতে বাধ্য জেআরবিটি বোর্ড। ইভেন ইফ আগের রিটেন টেস্টে তোমার যদি নামও না এসে থাকে, and if you have scored 35% out of 170 marks in group C paper, যেটার এক্সাম 2021-এ কন্ডাক্ট করা হয়েছিল, তাহলেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকতে হবে। কারণ জেআরবিটির প্রসেসের যে নোটিফিকেশনটা, জেআরবিটির নোটিফিকেশনে লেখা ছিল ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে দোজ হু উইল গেট মিনিমাম কোয়ালিফাইং মার্কস। সেই প্রসেসটাই ওনারা কিন্তু মানেননি। এইবার কোর্টের অর্ডারে ডাকতে হবে। এখন কবে ডাকবে, কোনো প্রসেস কবে হবে? 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কোর্টের যে অর্ডার দিয়েছে কমপ্লায়েন্স করেনি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তার জন্য আদালত অবমাননার কেস কিন্তু হয়ে গেছে অনারেবল ত্রিপুরা হাইকোর্টের ওপরে। ঠিক আছে, দেখো কিঙ্কর ভৌমিক ও কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল যখন জেআরবিটির ইন্টারভিউ চলছিল। ঠিক আছে, ও আমাদের ভিডিওতে কমেন্টও করে, খুব ভালো ছেলে। আর তোমাদের সকল জেআরবিটি অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে বলে রাখি, এই কিঙ্কর ভৌমিক তোমাদের জন্য যা করছে সারা জীবনেও তোমরা ভুলতে পারবে না এই জিনিসটা। যেভাবে একা লড়াই করে যাচ্ছে শুধুমাত্র এই 430টা পোস্ট যাতে আনফিল্ড না যায়, এটা তোমাদের সকলের কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই সকলের কিন্তু ওকে থ্যাঙ্কস জানানো উচিত। ঠিক আছে, এটা মনে রাখবে, একা লড়াই করে একটা বোর্ডকে একটা রিক্রুটমেন্ট প্রসেস আবার ইনিশিয়েট করতে কিন্তু বাধ্য করেছে কিঙ্কর ভৌমিক। ঠিক আছে, আমরা প্রাউডলি বলছি কিঙ্কর ভৌমিকের কথা। কিঙ্কর, আমরা আশা করি কিঙ্কর শুনছে আমাদের ভিডিও, প্রত্যেকটা ভিডিও দেখে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফ্রম অন বিহাফ অফ অল দ্য ক্যান্ডিডেটস অফ জেআরবিটি। তুমি যতটা লড়াই করছো, জেআরবিটির প্রসেসটা ঠিকঠাকভাবে হয়নি সেটার এগেনস্টে লড়াই করে বোর্ডকে বাধ্য করেছো। এইবার আবার আরেকটা স্টেপ নিয়েছো। সত্যি তোমার নাম সবাই কিন্তু মনে রাখবে। আমরাও গর্বের সাথে প্রত্যেকটা জেআরবিটির ভিডিওতে তোমার নাম বলবো। ঠিক আছে, সো সমস্ত স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলছি, সব জেআরবিটি প্রার্থীদের জন্য একটা সুখবর, কন্টেম্পট পিটিশন কিন্তু ফাইল করা হয়ে গেছে। আদালত অবমাননার যে কেস সেটা কিন্তু ফাইল করা হয়ে গেছে। এখন কি হবে, নেক্সট স্টেপ কি হবে, এখন কোর্ট কি করতে পারে? গভর্নমেন্ট কি এখন বিপাকে পড়েছে? জেআরবিটি বোর্ড এখন ওনাদের কাছে কি কি রাস্তা খোলা আছে? নেক্সট কি কি টাইমলাইন হতে পারে? নেক্সট কি কি অর্ডার দিতে পারে?
অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে বুঝে নেব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জেআরবিটি অ্যাসপিরেন্টস বা জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, হোলি 2026 আজকে তো হোলি, আশা করি সবাই এনজয় করেছো। এই হোলি উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটসের ওপরে বেস্ট ডিসকাউন্ট অফার আমরা চালু করেছি গতকালকে থেকে। সো তোমরা যদি ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার নোটস আমাদের থেকে নিতে চাও, যেমন ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষার ইনক্লুডিং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স একদম আপডেটেড সব নোটস নিতে চাইলে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা মেইন টপিকে চলে এসেছি। দেখো, এই যে কন্টেম্পট কেস সি, এটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 05/2026। তোমরা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে কেস স্ট্যাটাসে গিয়ে তোমরা কিন্তু টাইপ করে দেখে নিতে পারো। দেখো, ফিলিং ডেট হচ্ছে 19 ফেব্রুয়ারি 2026, রেজিস্ট্রেশন হয়েছে 21 ফেব্রুয়ারি 2026, ফাইলিং নাম্বার হচ্ছে 191/2026, সিএনআর নাম্বারও কিন্তু পড়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে কন্টেম্পট পিটিশন, ঠিক আছে, ফাইল্ড বাই শ্রী কিঙ্কর ভৌমিক। দেখো, পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট, রেসপন্ডেন্ট কিন্তু সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালসরা। আদালত যে অর্ডার দিয়েছিল 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা করতে পারেনি, তার জন্য আদালত অবমাননা, আদালতের অর্ডারটা মানা হয়নি, তার জন্য কন্টেম্পট কেস কিন্তু ফাইল করা হয়ে গেছে। এখানে ফাইল করা হয়েছে লেবার ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, ঠিক আছে, জেআরবিটি বোর্ডের যে চেয়ারম্যান ওনাদের এগেনস্টে, বা বিভিন্ন যে সিনিয়র অফিসিয়ালসরা আছেন, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে ওনাদের এগেনস্টে। ওনারা হচ্ছেন এই মানে তোমাদের যে কেসের মানে কি বলবো, রেসপন্ডেন্ট, ঠিক আছে? ওনাদেরকেই বলা হয়েছে যে ওনাদের এগেনস্টে করা হয়েছে যে ওনারা কোনো প্রসেস ইনিশিয়েট করেনি কেন, যেটা বলা হয়েছিল 6 মাসের মধ্যে কমপ্লিট করতে, সেটা কেন করা হয়নি, এটাই মানে পিটিশনাররা বলেছেন যে করা হয়নি। এখন কোর্ট জিজ্ঞেস করবে গভর্নমেন্টকে কেন করা হয়নি, গভর্নমেন্টের রিপ্লাই দিতেই হবে বাধ্য। কন্টেম্পট অফ কোর্ট একটা সিরিয়াস ইস্যু, কিন্তু ইভেন এমনও হয়ে যায় পার্সোনালি যদি যাদের নাম এখানে উল্লেখ আছে, যারা রেসপন্ডেন্ট, ঠিক আছে, বা অন্যান্য কোনো কেসও যদি হয়, যদি আদালতের এমন যদি আদালত মনে করে যে পারপাসফুলি ডিলে করা হয়েছে রিক্রুটমেন্ট, তাহলে কিন্তু এমনও কিন্তু স্টেপ নিতে আদালত বলতে পারে, যেখানে এদের সার্ভিস বুকেও বা সার্ভিস রেকর্ডেও কিন্তু সেটার এফেক্ট পড়তে পারে। কিন্তু এগুলো খুবই রেয়ার হয়, ঠিক আছে, খুবই রেয়ার হয় এই সমস্ত কেসে। সো কি হতে পারে, তোমাদের মনে অনেক প্রশ্ন তোমরা আমাদের জিজ্ঞেস করছো যে এখন কি হবে, এটার মানে কি? গতকালকে বা পরশুদিন থেকে অনেকে 2-3 জন আমাদেরকে অ্যাকচুয়ালি এই অর্ডার কপিটা পাঠিয়েছে। সো আমরা বলছিলাম বুঝিয়ে দেবো, সো বুঝে নাও, ঠিক আছে? এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট। এই জেআরবিটি 430টা পোস্টে যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটার এগেনস্টে অরিজিনাল কেস নাম্বার হচ্ছে WPC 264/2024। কোর্ট বলেছিল জেআরবিটিকে 6 মাসে কমপ্লিট করতে, 6 মাস কমপ্লিট, গভর্নমেন্ট কমপ্লিট করেনি 6 মাসের মধ্যে। তার জন্য 5/2026 কন্টেম্পট কেস নাম্বার 5/2026 হাইকোর্ট অফ ত্রিপুরাতে কিন্তু ফাইল হয়ে গেছে। কন্টেম্পট মানে হচ্ছে কোর্ট একটা অর্ডার দিয়েছে, গভর্নমেন্ট সেটা মানেনি। সো কোর্ট এখন জিজ্ঞেস করছে যে তুমি আমার অর্ডারটা কেন মানোনি, হোয়াই ডিড ইউ নট ওবে মাই অর্ডার। এটা কিন্তু কোনো ফ্রেশ রিক্রুটমেন্টের কেস না, এটা হচ্ছে দিস ইজ বেসিক্যালি অ্যাবাউট ডিসওবিডিয়েন্স অফ কোর্ট অর্ডার, ঠিক আছে?
আর এই যে তোমরা সবাই দেখে রাখো, এটা অর্ডার কপিটা যেটা ত্রিপুরা হাইকোর্টের, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে এই কেসের স্ট্যাটাসের নিচেই দেখবে অর্ডার কপিটা ডাউনলোড করার একটা লিঙ্ক আছে। সেখানে দেখো কি লেখা আছে, হার্ড লার্নেড কাউন্সিল মিস সুজাতা দেব গুপ্তা ফর দ্য পিটিশনার লার্নেড কাউন্সিল মিস দেব গুপ্তা সাবমিটস দ্যাট দ্য জাজমেন্ট পাসড বাই দিস in court WPC 264 of 2024 decided on 12/8/2025 has not yet been compiled with. Considered the submission, issue notice upon the respondents number 4 to 7 রেসপন্ডেন্ট নাম্বার ভালো করে দেখে রাখো, 4 to 7 by registered post with AD asking them to show cause as to why contempt proceeding shall not be initiated against them. Requisites to be filled within 7 days. Lists the matter after 4 weeks. আবার এক মাস পরে এই ম্যাটারটা কোর্টে শুনানির জন্য তুলতে কিন্তু আদেশ দেওয়া হয়েছে। তাছাড়া বলা হয়েছে রেসপন্ডেন্ট নাম্বার 4 to 7দেরকে কি করতে, নোটিশ পাঠাতে থ্রু পোস্ট। ঠিক আছে, ডাইরেক্টলি কিন্তু বলেছে যে কেন কন্টেম্পট এদের এগেনস্টে, আদালত অবমাননার চার্জ এদের এগেনস্টে ইস্যু করা হবে না, সেটা যাতে ওনারা বলেন যে কেন আদালতের 6 মাসের মধ্যে কমপ্লিট যেটা করতে হবে সেটা ওনারা মানেননি। মানে কোর্ট গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে জিজ্ঞেস করছে যে এক্সপ্লেইন ওয়াই ইউ ডিড নট কমপ্লিট দ্য প্রসেস উইদিন 6 মান্থস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর মানে এই যে 24শে ফেব্রুয়ারির আগে 24শে ফেব্রুয়ারি এটা এই যে কন্টেম্পট কেসটার একটা প্রথমবার কোনো জাজের সামনে এটা উঠেছিল। ঠিক আছে, জাজ ছিলেন শ্রী এস দত্ত পুরকায়স্থ। কোর্ট কি করেছে, পিটিশনারের বক্তব্য শুনেছেন, দেখেছেন যে আর্লিয়ার অর্ডারটা কম্পাইল হয়নি, অফিসিয়ালসদেরকে ইস্যু নোটিস করার অর্ডার দিয়েছেন, 4 উইকস দিয়েছেন, 1 মাস সময় দিয়েছেন এই রেসপন্ডেন্টসদেরকে রেসপন্স করতে। এখন বলটা কিন্তু আছে গভর্নমেন্টের কোর্টে। ঠিক আছে, এখন কি হতে পারে এই জায়গা থেকে আমরা বলে দিচ্ছি। আচ্ছা, তোমরা আমাদের একটু জানিও জেআরবিটি বোর্ড কিছুদিন আগে যে একটা নোটিশ দিয়েছিল, এটা কত তারিখটা 24শে ফেব্রুয়ারি না অন্য আরেকদিন হবে, যে বলেছিল যে আমরা এমন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করব, আমরা খুব তাড়াতাড়ি ক্যান্ডিডেটসদের লিস্টটা আপলোড করব, জেআরবিটির ওয়েবসাইটে যেটা আছে সেটার তারিখটা আমাদেরকে একটু জানিও। ঠিক আছে, যাই হোক মনে পড়ছে না এখন। ঠিক আছে, 3টে পসিবল সিচুয়েশন হতে পারে। মোস্ট কমন যেটা হতে পারে, নাম্বার 1, গভর্নমেন্ট একটা এফিডেভিট ফাইল করবে, করে বলবে প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে, দেখানোর জন্য ওনারা বলতেই পারেন যে আমরা এই নোটিশটা ইস্যু করেছি, যেটা জেআরবিটির ওয়েবসাইটে যেটা আছে। ঠিক আছে, যেটা আপলোড করা হয়েছে কিছুদিন আগে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলে হয়েছে এটা বলতে পারে, রিক্রুটমেন্ট অন প্রসেস আছে এটা বলতে পারে, যে আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করব। কোর্ট যদি স্যাটিসফাই হয়, কোর্ট বলবে যে তুমি স্ট্রিক্ট টাইমলাইন তোমাকে দিয়ে দিচ্ছি, 2-3 মাসের সময় দিচ্ছি, তুমি এর মধ্যেই কমপ্লিট করো, বলে এই কেসটা ক্লোজ করে দেবে। ঠিক আছে, সিচুয়েশন 2, এটা হচ্ছে সিচুয়েশন 1 আমাদের যতটুকু নলেজে আসে, কারণ কোর্টের এই ল্যাঙ্গুয়েজগুলো বোঝা একটু কঠিন। ঠিক আছে, একটু কঠিন, তার জন্য আমরা যতটুকু ইন্টারপ্রিট করতে পারি তোমাদের আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সিচুয়েশন 2 কী হতে পারে, গভর্নমেন্ট যদি উইক এক্সপ্লেনেশন দেয় বা দেখায় যে গাফিলতির কারণে এটা মানে এতদিনে কমপ্লিট হয়নি, কোর্ট তাও কি করবে, ফিক্স করে দিতে পারে স্ট্রিক্ট ডেডলাইন, মনিটরটা ক্লোজলি প্রোগ্রেস করতে, মানে প্রোগ্রেসের যে মনিটরটা সেটা ওনারা কিন্তু স্ট্রিক্টলি করবেন। ঠিক আছে, আর এটাও বলতে পারেন যে অফিসিয়ালসদের নাম বলা হয়েছে রেসপন্ডেন্টের লিস্টে যিনারা আছেন, এদেরকে পার্সোনালি অ্যাপিয়ার হতে বলতে পারে কোর্টে। ঠিক আছে, জাজ এমনও বলতে পারেন, সিচুয়েশন 2 এটা হতে পারে যে ইউ মাস্ট ফিনিশড বাই দিস ডেট, নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ আর চলবে না, তোমাকে এতটুকু টাইমলাইন দিয়ে দেওয়া হলো, এর মধ্যে সমস্ত কিছু তুমি কমপ্লিট করো, আর কিছু আমরা শুনতে চাই না। এটা সিচুয়েশন 2 হতে পারে। সিচুয়েশন 3 ভেরি ভেরি রেয়ার, মানে এটা হওয়ার চান্স খুবই কম, কিন্তু এটা হতেও পারে, কিন্তু খুবই সিরিয়াস। এটা কি হতে পারে, কোর্ট যদি মনে করে যে ডেলিবারেটলি কোর্টের অর্ডারটা ডিসওবে করা হয়েছে, কোনো স্টেপ নেওয়া হয়নি, কোর্টের অর্ডারটাকে ইগনোর করা হয়েছে, কোর্ট কিন্তু ফাইন ইম্পোজ করতে পারে রেসপন্ডেন্টদের উপরে, ফাইন। ঠিক আছে, অ্যাডভান্স রিমার্ক দিতে পারে, ইভেন কন্টেম্পট পানিশমেন্টও কিন্তু ইনিশিয়েট করতে পারে এদের এগেনস্টে।
কিন্তু সার্ভিস রিক্রুটমেন্টের যে কেসগুলো সেগুলো কোর্ট জেনারেলি কি হয় কিছু টাইম দেয়, স্ট্রিক্ট আরও কিছু টাইম দিয়ে দেবে, মেবি 2-3 মান্থস কমপ্লিট করার জন্য। সো পানিশমেন্টের ব্যাপারটা কিন্তু ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, এটা রিক্রুটমেন্টকে কি করে এফেক্ট করে ভালো করে বুঝে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। কন্টেম্প কেস যেহেতু ফাইল হয়েছে, তোমাদের সকলের জন্য সুখবর এটাই যে গভর্নমেন্ট ইজ গোয়িং টু অ্যাক্ট মোর ফাস্টার নাও। এখন রিক্রুটমেন্ট প্রসেসটা আরও ফাস্টার ওয়েতে গভর্নমেন্টের কমপ্লিট করতে হবে। ওয়ান্স কন্টেম্পট নোটিস ইজ ইস্যুড, কন্টেম্পট নোটিস ইস্যু হওয়ার পর অফিসিয়াল যাদের এগেনস্টে কন্টেম্পটা ইস্যু করা হয়েছে দে আর পার্সোনালি আনসারেবল টু দ্য কোর্ট। ঠিক আছে, কারণ ওনাদের নাম কিন্তু মেনশন করা আছে, ইট এফেক্টস দেয়ার সার্ভিস রেকর্ড অলসো। সো প্র্যাকটিক্যালি জেআরবিটি বোর্ডের ওপরে এই কন্টেম্পট কেসটা ফাইল হওয়ার পর আরও প্রেশার বেড়ে গেল টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট কুইকলি। ঠিক আছে, এই কন্টেম্পট কেসটা কিন্তু জাস্ট ফর কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, এটা কিন্তু রিক্রুটমেন্টটাকে চ্যালেঞ্জ করে না। সো রিক্রুটমেন্টটা কিন্তু চলবে, তোমরা উল্টাপাল্টা কিন্তু ভেবো না। অনেকেই আছো আমরা ভিডিও দেওয়ার পর হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে আবার সেম জিনিস জিজ্ঞেস করো, ভালো করে বুঝে রাখবে। কিছু না বুঝলে টাইম স্ট্যাম্পটা দিয়ে নিচে কমেন্ট সেকশনে তোমরা আমাদের জানাবে। ঠিক আছে, কোর্ট মোস্ট লাইকলি বলতে পারে তোমরা ভ্যাকেন্সি ডিটেলসটা কনফার্ম করো, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করো, পোস্ট ওয়াইজ মেরিট লিস্ট 1:3 রেশিও করে মেনটেন করে করো, সবাইকে ডাকো যারা মিনিমাম কোয়ালিফাইং মার্কস 35% ফর ইউআর, 30% ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস পেয়েছে। ঠিক আছে, ইন্টারভিউ কমপ্লিট করো, you finish the complete selection process and please publish the result within the fixed timeline, কোর্ট এটা কিন্তু বলতে পারে। ফাইনাল অপরচুনিটি কোর্ট বলতে পারে যে 3 মাসের মধ্যে তুমি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করো, এরপর আমরা আর কোনো এক্সকিউজ শুনবো না। ঠিক আছে, কোর্ট কিন্তু এমন, ইট ইজ ভেরি আনলাইকলি যে কোর্ট কোনো কিছু ক্যান্সেল করবে। ঠিক আছে, সিলেক্টেড যারা ক্যান্ডিডেটস অলরেডি জেআরবিটি চাকরি করছো, আমাদের অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে জেআরবিটির ইন্টারভিউর সময় গাইডেন্স নিয়েছে, রিটেনের সময় গাইডেন্স নিয়েছে, প্রচুর অনেক দপ্তরে কাজ করছে। তুমি জেআরবিটির ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করো স্টাডি ইউনিয়নের নাম, সবাই কিন্তু জানবে। সো তোমরা যারা চাকরি করছো ইউ আর ভেরি মাচ প্রোটেক্টেড। তোমাদের চাকরির ওপরে এখন পর্যন্ত আপাতত কোনো ক্ষতি কিন্তু বা অর্ডারে কোনো কিছু লেখা নেই যে যাদের চাকরি এদেরও কিছু একটা হবে। যারা অলরেডি সিলেক্টেড তোমাদের কিছু হবে না। রিমেনিং যে পোস্টগুলো আছে 430টা, সেগুলো ফিল আপ করার জন্য হাইকোর্ট কিন্তু বলেছে। এখন পর্যন্ত অ্যাজ অফ নাও কোনো নতুন লিগ্যাল চ্যালেঞ্জ হয়নি রিক্রুটমেন্টের এগেনস্টে। সো ক্যান্সেলেশনের চান্স অলমোস্ট জিরো, এখন ক্যান্সেলেশন হবে না। আর এখন সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ ফর অল দ্য ক্যান্ডিডেটস। অ্যাকচুয়ালি এটা তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ। কেন? গভর্নমেন্ট এখন কোর্টের প্রেসারে আছে, রিক্রুটমেন্ট আর ডিলে করতে পারবে না। 430টা পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন এর মধ্যেই জারি করতে হবে। টাইম লাইনটা এখন আরও স্ট্রিক্ট হয়ে গেল, প্রসেস এখন আরও ফাস্টার ওয়েতে কিন্তু মুভ করবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের সকলের জন্য। ঠিক আছে, 24 ফেব্রুয়ারি নোটিশ ইস্যু করা হয়েছে। নেক্সট 4 উইকস গভর্নমেন্টের অবশ্যই রিপ্লাই করতে হবে। মার্চ বা এপ্রিলে কোর্টের হিয়ারিং আছে, কোর্ট তখন স্ট্রিক্ট ডেডলাইন দিয়ে দিতে পারে। রিক্রুটমেন্ট প্রসেসটা ফাইনালি কিন্তু আরও এক্সিলারেট হয়ে গেল বিকজ অফ দ্য কোর্টস প্রেশার। ঠিক আছে, কন্টেম্পট কেসের মানে হচ্ছে গভর্নমেন্ট ডিলে করেছে কোর্টের অর্ডারটা মানতে, তার জন্য কিন্তু সেটা ফাইল করা হয়েছে। মোস্ট লাইকলি আউটকাম কি হতে পারে? গভর্নমেন্ট এশিওর করবে কোর্টকে যে প্রসেস আমরা শুরু করছি, টাইমলাইনের মধ্যে কমপ্লিট করব, কোর্ট তার জন্য স্ট্রিক্ট টাইমলাইন দিয়ে দেবে। আর রিক্রুটমেন্ট 430টা পোস্টের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, এটা একটা বড় পদক্ষেপ ক্যান্ডিডেটদের জন্য। যে এই পদক্ষেপটার জন্য কিন্তু তোমাদের কি হলো, এখন আরও চান্স হয়ে গেল যে আগামী 2-3 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু, ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ প্রসেস, সমস্ত কিছু। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমাদের যতটুকু নলেজে আসে আমরা ততটুকু বলি, যদি কিছু ভুল বলে থাকি তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের কিন্তু জানাতে পারো। ঠিক আছে, জেআরবিটি যে কিছুদিন আগে একটা নোটিশ রিসেন্টলি ওনাদের ওয়েবসাইটে যেটা ইস্যু করেছিল, সেটা অ্যাজ এ প্রুফ ওনারা কিন্তু দেখাতে পারে। ঠিক আছে, সেটা ওনারা প্রুফ দেখাতে পারে। মাইট বি ফেব্রুয়ারি মাসে ওনারা নোটিফিকেশনটা ইস্যু করেছিল, ওয়েবসাইটের একটা স্ক্রিনশটও ওনারা দেখাতে পারেন। যেই ফাইলে নোটিং হয়েছিল যে এমন প্রসেস হবে, সেই নোটিংয়ের একটা স্ক্রিনশট বা একটা প্রিন্ট ওনারা কিন্তু কোর্টে শো করতে পারে যে দেখুন আমরা কিন্তু কাজ করছি, রিক্রুটমেন্ট প্রসেস ইজ গোয়িং অন।
ঠিক আছে, এফিডেভিট ফাইল করবে সেইং যে রিক্রুটমেন্ট ইজ আন্ডার প্রোগ্রেস। গভর্নমেন্টের পক্ষ থেকে আর্গুমেন্ট হতে পারে যে ডিলে হয়েছে, কিন্তু আমরা এখন কমপ্লায়েন্স করার চেষ্টা করছি। ঠিক আছে, এটাকেই বলা হয় শোয়িং কমপ্লায়েন্স স্টেপস, শোয়িং কমপ্লায়েন্স স্টেপস। ঠিক আছে, কন্টেম্পট ম্যাটারে কোর্ট জেনারেলি কি চেক করে, যে গভর্নমেন্ট কি কমপ্লিটলি অর্ডারটাকে ইগনোর করেছে, নাকি ওনারা জেনুইন স্টেপ নিয়েছে কোর্টের অর্ডারটা কমপ্লাই করার। জেআরবিটি যদি শো করতে পারে যে নোটিশ ইস্যু করা হয়েছে, প্রসেস চলছে, রিস্টার্ট করা হয়েছে, ভ্যাকেন্সি ডিটেলস বিভিন্ন দপ্তর থেকে চাওয়া হয়েছে, প্রিপেয়ার করা হচ্ছে, দেন কোর্ট কিন্তু লেস স্ট্রিক্ট ওয়েতে কিন্তু বিহেভ করে, এত কঠিনভাবে কোনো জাজমেন্ট দেবে না। ঠিক আছে, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট থিং তোমাদের সকলের জেনে রাখতে হবে, একটা নোটিশ ইস্যু করা মানেই কিন্তু ফুল কমপ্লায়েন্স না। কোর্ট কিন্তু বলেছিল 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে, শুধু নোটিশ ইস্যু করতে কিন্তু বলেনি। সো জাজ এটাও বলতে পারে এটা কেন করা হয়েছে, কন্টেম্পট কেসটা ফাইল করার পর। ঠিক আছে, কোর্ট এখনই কন্টেম্পটের কোনো পানিশমেন্ট নাও দিতে পারে, এখন মোস্ট লাইকলি এটাই হতে পারে স্ট্রিক্ট আরেকটা টাইমলাইন দিয়ে দেবে 2 থেকে 3 মাসের, এর মধ্যে কমপ্লিট করতে বলবে, তারপর আর কোনো এক্সকিউজ কিন্তু কোর্ট শুনতে চাইবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এটা একটা মানে কি বলবো, আরও একটা ধাক্কা হয়ে গেল জেআরবিটি বোর্ডের ওপর, যে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করো, এত সময় নিলে হবে না, এখন দে আর ফোর্সড টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট প্রসেস সুন। ঠিক আছে, সো এটাই তোমাদের সকল জেআরবিটি 1 অ্যাসপিরেন্টসদের জন্য সুখবর। আর কি করে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে আমরা অলরেডি বলেছি, পোস্ট ওয়াইজ আলাদা আলাদা মেরিট লিস্ট 1:3 রেশিওতে। তোমরা আগের ভিডিওগুলো গিয়ে একটু কষ্ট করে দেখে নিও। আর এখানে বললাম না, আগে যারা রিটেন এক্সাম ক্লিয়ার করনি কিন্তু তোমরা 35%, তোমরা যদি ইউআর ক্যাটাগরি থেকে হয়ে থাকো, 30% যদি ST/SC ক্যাটাগরি থেকে হয়ে থাকো, আউট অফ 170 মার্কস আমরা বলেও দিয়েছিলাম 59, 52 এমন যদি পেয়ে থাকো, তোমাদের কিন্তু এইবার ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ডেকে জিজ্ঞেস করা হবে তোমরা অ্যাকচুয়ালি কোন পোস্টের জন্য আবেদন করেছিলে। সেটা মানে ওনারা তোমাদের থেকে ডিটেলসটা নেওয়ার পর ওনারা সর্টিং করবেন, পোস্ট ওয়াইজ একটা মেরিট লিস্ট বের করবে যে কারা কারা তোমরা ইন্টারভিউ দিতে এলিজিবল। তারপর তোমাদের টেকনিক্যালের জন্য আলাদা, নন টেকনিক্যালের জন্য আলাদা, এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা, পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের জন্য আলাদা মেরিট লিস্ট বের করবে, তারপর ইন্টারভিউতে ডাকা হবে। আবার মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট যখন বেরোবে তখনও কিন্তু পোস্ট ওয়াইজ আলাদা আলাদা মেরিট লিস্ট কিন্তু বের করতে হবে। এটা এনশিওর করবে 430টা পোস্ট পুরোটা যাতে ফিল আপ হয়ে যায়। আর এই কন্টেম্পট কেসটা এটা এনশিওর করবে যে তাড়াতাড়ি জেআরবিটি বোর্ড যাতে কমপ্লিট করে। এখন আর গভর্নমেন্টের কাছে কোনো রাস্তা নেই, জেআরবিটি বোর্ড ইজ নাও ফোর্সড টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইদিন 2 to 3 মান্থস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা ওয়েট করো। আর সাথে সাথে তোমরা যারা রিটেনে ভালো মার্কস পেয়েছিলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। রিটেনের মার্কস জানতে RTI তোমরা করতে পারো, জেআরবিটি অফিসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা শেয়ার করে দিও, এটা সবার জন্য সত্যি একটা কিন্তু সুখবর। কিন্তু তোমরা কিন্তু মানে নেক্সট ইনস্ট্রাকশনের দিকে তাকিয়ে থেকো না জেআরবিটি বোর্ডের, তোমরা কিন্তু ইন্টারভিউর প্রিপারেশন কিন্তু শুরু করো। আমরা জেআরবিটি 1-এর সময় ইন্টারভিউর প্রিপারেশন করিয়েছিলাম, এমন কোনো স্টুডেন্ট বাদ নেই। ঠিক আছে, যে আমাদের ইন্টারভিউ সিরিজ দেখেনি, জেআরবিটি গ্রুপ ডি টপাররাও দেখেছে, গ্রুপ সি টপাররাও কিন্তু দেখেছে। সো আমরা আবার ইন্টারভিউ ক্লাস নেব, বেশি দিন না, 7 থেকে 10 দিন নেব। যে কোশ্চেনগুলো বলবো এক্স্যাক্ট ইন্টারভিউ প্যানেল সেই কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞেস করবে, যেভাবে আমরা জেআরবিটি 1-এর সময় গ্যারান্টি দিয়েছিলাম। ঠিক আছে, একটু ওয়েট করো, আমরা নোটিশ এলে ভিডিও দেওয়া শুরু করবো দেন। কিন্তু তোমরা এখন থেকে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলো একটু পড়তে থাকো, স্পেসিফিক্যালি ত্রিপুরা জিকে, সাব ডিভিশনের নেম, ঠিক আছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন রিসেন্টলি যে যুদ্ধ হয়েছে সেটার ব্যাপারে পড়তে থাকো, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। আরও আমরা ক্লাস যখন আসবে সেগুলোতে আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মনে আর কোনো কোয়েরি নেই। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টস গুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।